শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের। অবশেষে জয়, বহুল কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশ দলের হাতে। টি-20 বিশ্বকাপে এর আগে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। তার উপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ের শেষ দিকে 2 উইকেটের স্বস্তির জয় পেল বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলে দেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনেই 3টি করে উইকেট নিয়েছেন। ফলে সর্বসাকুল্যে 9 উইকেটে মাত্র 124 রানের পুঁজি দাঁড় করায় ওয়ানিন্দু হাসানাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেনি টপ অর্ডারে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন ইনিংসের প্রথম ওভারেই 0 রানে আউট হলেন সৌম্য। এরপর তামিম ও শান্ত তার দেখানো পথেই হাঁটলেন। 30 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের কল্যাণে। তিনি যখন ফিরছেন তখন জয় পেতে আর 50 বলে 34 রান দরকার টাইগারদের। সেই ম্যাচটা কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনরা। শেষ 24 বলে দরকার ছিল 17, বাকি 5 উইকেট। এ ম্যাচের কোনোভাবেই এ পরিস্থিতিতে আসার কথা ছিল না, তবে হয়েছে সেটি। শেষ পর্যন্ত সেটি এসে দাঁড়িয়েছে স্নায়ুর লড়াইয়ে। মাহমুদুল্লাহ সে স্নায়ু ধরে রেখেছেন। 13 বলে 16 রানের অপরাজিত ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। আর শঙ্কা উড়িয়ে অবশেষে জয় নিয়েই ফিরেছে বাংলাদেশ। লঙ্কানদের 2 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। এর আগে প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কাকে বল হাতে নাজেহাল করেছেন রিশাদ, মুস্তাফিজ ও তাসকিনরা। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি রিশাদ ফিজ 3টি করে উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নেন তাসকিনও। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ 47 রান করেছেন ওপেনার পাথম নিশাঙ্কা। এছাড়া আর কেউ বলার মতো রান না পাওয়ায় অল্প পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে লঙ্কানদের। এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।